হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে, কোথা থেকে এই ফর্ম পাবে, তার সাথে করে এই ফর্ম ফিল আপের পরে তোমাদের কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলো সবই তোমাদের জানিয়ে দেবো। তার সাথে করে এই কৃষক বন্ধু আবেদন করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলোও তোমাদের কয়েকটা বলে দেবো। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করছি দেখার পরে কোনো আর ডাউট থাকবে না। তারপরেও থাকলে অবশ্যই করে কমেন্ট করে জানাবে, আমি যতটুকু জানি নিশ্চয়ই তোমাদের জানিয়ে হেল্প করব। যারা যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো, এইরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের ভিডিওটা অবশ্যই করে লাইক আর হাইপ করে দেবে। প্রথমেই তোমাদের জানাই এই ফর্ম তোমরা কোথা থেকে পাবে। তোমরা যদি গ্রামে থাকো সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস অথবা কোনো জেরক্সের দোকানে গেলেও কিন্তু এই কৃষক বন্ধুর ফর্ম তোমরা পেয়ে যাবে। তাছাড়াও অনলাইনে এই ফর্মটা পাওয়া যায়, সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো। এরপর তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেসটা দেখিয়ে দেবো। ফর্মের একদম প্রথমে উপরের দিকে আছে কৃষক বন্ধুর আইডি নাম্বার, তারপরেই আছে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। এই দুটো যদি তোমরা জেনে থাকো তাহলে বসাবে, না জানলে না বসালেও হবে। এরপর তিনটে কলাম পাবে, একটাতে তথ্যের বিবরণ, তার পাশেরটাতে তোমার অ্যান্সার, তার পাশেরটা কিছু করতে হবে না, এটা যারা সরকারি অফিসার আছে তাদের জন্য। তো পরপর এবার দেখে নেব কি আছে। ফার্স্টেই এখানে লিখেছে যে কৃষক বন্ধুর জন্য আবেদন করছে তার নাম এখানে লিখতে হবে। যারা বাংলায় লিখতে চাইছো বাংলায় লিখতে পারো, অথবা যারা ইংলিশে লিখছো ক্যাপিটাল লেটারে এখানে ইংলিশে নাম বাকি যা কিছু ফিল আপ করবে ক্যাপিটাল লেটারে করতে পারো। এরপরে আছে তার পিতা বা স্ত্রী বা স্বামী অথবা অভিভাবকের নাম এখানে লিখতে হবে। এরপরে আসছে ঠিকানা, ফুল অ্যাড্রেস এখানে তোমাদের যা আছে সেটা লিখে দেবে। তারপরে জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা বা গ্রাম, এই কটা এখানে বসিয়ে দেবে। এরপরে আছে বেনিফিশিয়ারি ডিটেলস, মানে এখানে ব্যাংকের ডিটেলস তোমাকে বসাতে হবে, আধার নাম্বার, ভোটার নাম্বার, এগুলো বসাতে হবে। একদম প্রথমে আছে হচ্ছে ব্যাংক ও শাখার নাম। প্রথমে ব্যাংকের নামটা লিখবে কমা দিয়ে, তারপরে শাখার নামটা লিখে দেবে। ব্যাংকের পাসবুকে দেখবে IFSC কোড আছে, সেটা এখানে বসিয়ে দেবে। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, আধারের সাথে যুক্ত ফোন নাম্বার, আধার নাম্বার, ভোটার নাম্বার, এগুলো এখানে বসিয়ে দেবে। বলে রাখি যে ব্যাংকের সাথে ডিবিডি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের ডিটেলসই কিন্তু এখানে দেবে, না হলে কিন্তু টাকাটা ঢুকবে না। আধার নাম্বার, ভোটার নাম্বার বসানোর পরে তোমাদের এখানে এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো বসাতে হবে। 2026-এ যখন ভোট দিয়েছিলে ভোটের যে কাগজ পেয়েছিলে সেই কাগজেই কিন্তু এইগুলো লেখা থাকবে। এরপর SIR বা WBL-এ 2026 যদি আবেদন করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে এখানে নো করবে। ট্রাইব্যুনালের জন্য যদি আবেদন করে থাকো তাহলে ইয়েস, না হলে নো। CA এর জন্য যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে ইয়েস, আর না করে থাকলে নো বসাতে হবে। PM কিষাণের সুবিধাভোগী যদি হয়ে থাকো তাহলে ইয়েস, না হলে নো। কিন্তু এখানে নোই করতে হবে। যদি কেউ PM কিষাণ পেয়ে থাকো তাহলে কিন্তু সেই মানুষ আর কৃষক বন্ধু পাবে না, তাই এটা কিন্তু মাথায় রাখতে হবে। PM কিষাণ পেলে শুধুমুধু আর কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করে লাভ নেই, কারণ তখন আর টাকা ঢুকবে না। এরপর এখানে পেশা বসাতে হবে। পেশা এখানে অনেকগুলো অপশন আছে, তোমরা দিতে পারো, কিন্তু সরকারি যদি কোনো কাজের সাথে যুক্ত থাকো সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু আর টাকা পাবে না। বেস্ট অপশন হচ্ছে যেহেতু কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করছো, এখানে ফার্মার যদি তোমরা হয়ে থাকো কৃষক, তো ফার্মার এখানে বসাবে। এরপর জমির বিবরণ দিতে হবে, জমির জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমির পরিমাণ, তার সাথে করে লাস্ট ROR তারিখ এখানে বসাতে হবে। এরপর সেই জমি তোমরা কিভাবে পেয়েছো, কারোর থেকে কিনেছো নাকি উত্তরাধিকার সূত্রে, সেটা এখানে বসাতে হবে, মেনশন করতে হবে। এরপর হচ্ছে তোমরা কোনো ইনকাম ট্যাক্স দাও কিনা, যদি দিয়ে থাকো তাহলে হ্যাঁ, না হলে না। এবার বলে দিই, যারা ইনকাম ট্যাক্স পে করো তারা যদি এই ফর্ম ফিল আপ করো তাহলেও কোনো লাভ নেই, ফর্ম বাতিল হয়ে যাবে। কারণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা আছে কৃষক বন্ধুতে যদি ইনকাম ট্যাক্স তোমরা প্রোভাইড করো সেক্ষেত্রে কিন্তু নাম বাতিল হওয়ার চান্স আছে। এই গেল প্রথম পাতার বিবরণ। চলে এসছে এখন দ্বিতীয় পাতায়। এরপরে যে বেনিফিশিয়ারি হয়েছে তার স্বামী বা স্ত্রী যে থাকবে তার এখানে নাম, ব্যাংকের নাম, ব্যাংকের শাখা, IFSC কোড, আধার কার্ড, ভোটার কার্ড, বাকি আগে যেরকমভাবে ফিল আপ করেছো সেম ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। এগুলো তোমরা বাংলাতে লিখতে পারো, অথবা তোমরা ইংলিশে লিখলে ক্যাপিটাল লেটারে লিখবে আগের মতোই। আর একটা কথা নিশ্চয়ই জানো, একটা ফ্যামিলি থেকে একজনকেই কিন্তু কৃষক বন্ধুর টাকা দেবে সরকার। সেক্ষেত্রে যদি দুজন তোমরা অ্যাপ্লাই করো তোমরা কিন্তু টাকা পাবে না, যে কোনো একজন কিন্তু কৃষক বন্ধুর জন্য টাকা পাবে প্রত্যেক ফ্যামিলি থেকে। তো বেনিফিশিয়ারি মানে প্রথম পাতায় যদি স্বামীর নাম লিখে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু স্ত্রীর নাম লিখতে হবে। তাই জন্যেই তার স্ত্রীরও সমস্ত বিবরণ, ডিটেলস, ডকুমেন্ট সব কিছু প্রোভাইড করতে হচ্ছে। একদম উপরেরগুলো তোমরা
দেখলে ওখানে ব্যাংকের ডিটেলস দিতে হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, এসি নাম্বার, এগুলো সব দিতে হয়েছে। এরপরে সেও কি কৃষক বন্ধুর জন্য আবেদন করেছে, এখানে অবশ্যই করে নো করবে, ইয়েস করলে কিন্তু বাতিল হয়ে যাবে ফর্ম। এরপরে আগের মতোই SIR বা WBL যদি আবেদন করে থাকে তাহলে ইয়েস, না করে থাকলে নো। ট্রাইব্যুনালের জন্য আবেদন করে থাকলে ইয়েস, না হলে নো। CA এর জন্য আবেদন করে থাকলে ইয়েস, না হলে নো। PM কিষাণ সে পায় কিনা সেটা এখানে লিখতে হবে। এরপরে শেষে হচ্ছে পেশা। আগের মতোই কোনো সরকারি জায়গায় কাজ করলে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। সব থেকে ভালো ফার্মার বা কৃষক লিখতে পারো, অথবা মেয়ে হলে হাউসওয়াইফ লিখতে পারো। এরপর একটা স্বীকারোক্তি আছে, স্বীকারোক্তিটা পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে এখানে যে বেনিফিশিয়ারি আছে, যার নাম একদম প্রথম পাতায় লিখেছিলে, সেই নামের যে মানুষ আছে সে তাকে এখানে সিগনেচার করতে হবে, তার সই সেখানে করবে। সই করতে না পারলে বুড়ো আঙুলের টিপছাপ এখানে দিয়ে দেবে। আর একদম নিচের দিকে যেই সমস্তগুলো ফিল আপ করার জন্য আছে, এগুলো কিন্তু আমাদের জন্য না। যখন তোমরা ফর্মটা জমা দেবে, যেখানে জমা দেবে সেই অফিসাররা এই ফর্মটা ফিল আপ করবে, নিচের দিকগুলো। এই গেল কৃষক বন্ধুর নতুন ফর্মের আপডেট। 2 পাতার ফর্ম আছে, খুবই ইজি, আমি সহজভাবেই তোমাদের বুঝিয়ে দিয়েছি। এরপর তোমাদের বলে দেবো কি কি ডকুমেন্ট তোমাদেরকে এর সাথে অ্যাটাচ করতে হবে। যে বেনিফিশিয়ারি যার নাম একদম প্রথম পাতায় লিখেছো, তার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, 2026-এর ভোটের তালিকার লিস্ট, জমির পর্চা, এগুলো সব নিজে সেলফ অ্যাটেস্টেড করে, মানে নিচের দিকে সিগনেচার করে তারপরে এই ফর্মের সাথে জমা করতে হবে। টোটাল 5টা ডকুমেন্ট আছে, আবারও বলে দিচ্ছি। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা, 2026-এ ভোটার লিস্টের তালিকা, জমির ROR অথবা মিউটেশন অথবা পর্চা। এগুলো শুধু কিন্তু বেনিফিশিয়ারির দিলেই হবে না, তার সাথে যে স্বামী বা স্ত্রী পরের পাতায় যার নাম এখানে ফিল আপ করছো, তারও সেম জিনিসগুলো এখানে প্রোভাইড করতে হবে। শুধু সেই ক্ষেত্রে জমির পর্চা আর লাগছে না, মানে দ্বিতীয় জনের ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, 2026-এর ভোটার লিস্টের তালিকায় নাম, এই 4টে সেলফ অ্যাটেস্টেড করে মানে সিগনেচার করে সেগুলো জমা করতে হবে। টোটাল 9টা জেরক্স তার সাথে করে এই ফর্মটা জমা করতে হবে তোমাদের। তবে এবার যদি কেউ CAA বা ট্রাইব্যুনাল বা SIR এর জন্য আবেদন করে, তার যে শংসাপত্র, তাহলে সেগুলোরও জেরক্স অ্যাটেস্টেড করে জমা করতে হবে। আর যদি এগুলোর কোনো ব্যাপার না থাকে তাহলে যে কয়েকটা বললাম সেগুলো দিলেই হবে। আশা করছি কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ নিয়ে আর কারোর কোনো ডাউট থাকবে না। পুরোটাই খুব ভালো করে আমি বোঝানোর চেষ্টা করেছি আমার দিক থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দেবে। এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।